হ্যালো সবাইকে। তো এটা একটা ধারার অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে এই সূত্রটা জানা থাকলেই হচ্ছে। এই অঙ্কটা আমি করাচ্ছি যাতে একটা নির্দিষ্ট জায়গায় খুবই সুন্দর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেই জিনিসটাই আমি আপনাদের বোঝাবো। তো শুরু করি। তো প্রথমত আমাদের টি টিআর বের করতে হবে। টিআর মানে হচ্ছে ধারার যে অন্তর আছে সেটা বের করতে হবে। টিআর কিন্তু আর কিছুই না, শুধুমাত্র এইটুকুর টি ওখানে ওই এনের জায়গায় আর বসাই দিলেই হয়ে যাচ্ছে। tan ইনভার্স 2r মাইনাস 1 ডিভাইড 1 প্লাস 2r মাইনাস 1। এখানে টু আর আমরা এই সূত্রে ফেলাবো। তো এই সূত্রে ফেলানোর ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই লেখা লাগবে এবং ওয়ান প্লাস এটা কিন্তু আছেই অলরেডি। তো এখানে দেখো কি হয়, এটা tan ইনভার্স উপরে কিছু লিখলাম না, 1 প্লাস 2, এখানে দেখো আর মাইনাস 1 লেখা যায়। তার মানে এখানে একটা আর দিলাম, 2 ইন্টু আর মাইনাস 1, এই যে এইটুকু দিলাম। এখন এই যে এই দুটো এখানে একটা এখানে যাবে, একটা এখানে যাবে, মানে লিখে দিই সমস্যা নেই। 2r-2r-1 এটা কি আদৌ লেখা যায়? কারণ এখানে একটা সিঙ্গেল সূত্র, এখানে মানে একটা সিঙ্গেল অঙ্ক, এখানে দুটো অঙ্ক। আদৌ কি এটা এরকম? আমরা করে দেখি। হ্যাঁ, আমরা করে দেখি। দেখো এখানে 2r-2r-1, এখানে আমরা যদি 2r-1 কমন নিই, দেখো তো 2r-1 কমন নিই, এখানে কেমন 2-1 হয়। হ্যাঁ, 2-1 কীভাবে হয় এটা দেখো, 2r এখানে তো 1 হয়, এটা বোঝা যাচ্ছে। 2r-1 এখানে এইটার সঙ্গে এটা কমন, 2r 2r হচ্ছে, আর এখানে ইনভার্স 1 তার মানে হাফ হবে। তাহলে এটা কাটা 2 উপরে যাচ্ছে, এখানে 2 হয়, এই যে 2। এবার এটা মানেই এইটা 2r-1 দেখো, এইটা আর এটা তার মানে 0। এটা লেখা ঠিক আছে, এটা লেখা আর এটা লেখা ঠিক আছে। এবার আমরা ওই সূত্র বসে দিতে পারি। tan ইনভার্স এইটুকু বসাবো, 2r মাইনাস এটুকু মুছে দিই, 2r tan ইনভার্স এইটুকু 2r মাইনাস। এইবার এই টি আর এর জায়গায় T1 বসাবো একবার, T2 বসাবো একবার, T3 বসাবো একবার, ঠিক আছে? তো এই যে বসালাম, এখানে tan 2 হয়েছে, এখানে 1 আর এর জায়গায় 1 বসবে, 2 হয়েছে, আর এর জায়গায় 1 বসে 1-1 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এবং আবার এখানে 4 দিছি, এখানে 2 দিছি, এখানে এবার Tn আমরা বের করবো, Tn বের করবো। Tn আর কিছুই না, এই আর এর জায়গায় n বসাই দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা Sn বের করবো। Sn মানে হচ্ছে সমষ্টি, সাম, ঠিক আছে? তো এসএন কেমন হবে? এসএন এই সবগুলো যোগফল হবে, যেমন T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 প্লাস Tn। হ্যাঁ, এই সবগুলো সমষ্টি আমি তোমাকে দেখাই। যোগ করলে দেখো তো কী হয়, এই যে এইটা কাটা যায়, এইটা কাটা যায়, তার মানে এই সাইডেরগুলো সবই বাদ যাবে। এখানে থাকছে শুধু T1, এবং এটা শেষ পদ হওয়ায় শুধু এইটা থাকবে, তার মানে এইটা আর এইটা থাকবে। এসএন ইজ ইকুয়াল টু, এটা কী হয়, tan ইনভার্স 2n মাইনাস 8, tan ইনভার্স 1 আসছে, ঠিক আছে? এইবার আমরা আমাদের এস ওই যে পাই বের 1/4, ঠিক আছে, বের করা যায়, কিন্তু এটা যেহেতু ইনফিনিটি টাইপের, এন পর্যন্ত না, এই যে শুধু এন পর্যন্ত কিন্তু এইটুকু হতো, ইনফিনিটি আছে, এই জন্য আমাদের এস ইনফিনিটি বের করতে হবে। এস ইনফিনিটি বের করতে আমাদের লিমিট আনতে হবে। এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্ডস টু লিমিট। হ্যাঁ, এবার tan ইনভার্স এইটাই বসাবো। তো আচ্ছা, এইটা আমরা কিন্তু আবার ওই পুরনো সূত্রে ফেলতে পারি, ঠিক আছে? ওই এখানে না রেখে আমরা পুরনো সূত্রে ফেলি। পুরনো সূত্রে ফেললে দেখো এরকম আসে, এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই 2n এস, তাই আছে। এখন কথা হচ্ছে এইবার আমরা ইনফিনিটি আনবো। এস ইনফিনিটি ইকুয়াল টু লিমিট ইনস্ট্যান্টস টু ইনফিনিটি, এবং জাস্ট এইটা বসে দেবো, tan ইনভার্স 2n-1 to 1 প্লাস 2n। আচ্ছা, এখানে এই 2nগুলো আমরা 2n এখান থেকে কমন নিই। হ্যাঁ, এখানে 2n কমন নিলে দেখো তো কী হয়, লিমিট ইনস্ট্যান্টস টু ইনফিনিটি
ট্যান ইনভার্স টু এন এখানে কমন নিলে হয় ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এন, এবং এই জায়গায় হয় ওয়ান ডিভাইডেড বাই টু এন মাইনাস প্লাস ওয়ান। ঠিক আছে, এইবার আমরা ইনফিনিটি বসাবো এখানে। তার মানে ট্যান ইনভার্স এখানে ইনফিনিটি বসালে ওয়ান মাইনাস জিরো, এবং এখানে ইনফিনিটি বসালে ওয়ান প্লাস জিরো, আমার ট্যান ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই ফোর, এটাই দেখাতে বলেছে আমাদের।